আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 15টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দেশ জুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে লের চোগলামসারে ভগবান তথাগতের স্মৃতি বিজড়িত একটি প্রদর্শনীর উদ্বোধন করেছেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। গুজরাটের সুরাটের অরো বিশ্ববিদ্যালয়ে আজ সূচনা হয়েছে তৃতীয় ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক শ্রম দিবস নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের সোমবারের ভোট গণনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের আওতাধীন 77টি গণনা কেন্দ্রের স্ট্রংরুমগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় 1850 জন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। সিসিটিভি নজরদারির সহায়তায় একটি ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে যে গণনা কেন্দ্রগুলির 100 মিটারের মধ্যে কোনো যানবাহন প্রবেশে অনুমতি দেওয়া হবে না। গণনা কেন্দ্রের চত্বরের বাইরে নিরাপত্তা দায়িত্বে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর ওপর। গণনা কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশপথ এবং গণনা কক্ষের দিকে যাওয়ার পথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবেন রাজ্যের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী উভয়েই। তবে গণনা কক্ষের ভেতরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাই উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 15টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মগরাহাট পশ্চিমের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টিতে আগামীকাল ফের ভোট নেওয়া হবে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন। তবে ফলতাই পুনর্নির্বাচনের প্রসঙ্গে কমিশনের তরফে এখনও কিছু জানানো হয়নি। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন এবং মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বে এটি রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল RNU কলকাতার সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। দেশজুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। এই তিথিতেই বোধগয়ায় মহাবোধি বৃক্ষের নিচে তিনি আলোকপ্রাপ্ত হন। আবার কুশীনগরে আজকের দিনেই তার মহাপরিনির্বাণ হয়। বৌদ্ধ পূর্ণিমা পৃথিবী জুড়ে উদযাপিত হয়। ভারত ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশে বৌদ্ধ ও হিন্দু ধর্মের মানুষ এই তিথিতে উৎসব উদযাপন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে এক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। बुद्ध का मार्ग है परियक्ति, पटिपत्ति और पटिभेद। भारत इन तीनों ही बिंदुओं पर तेजी से आगे बढ़ रहा है। हमने भगवान बुद्ध के मूल्यों का निरंतर प्रसार किया है। বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই পবিত্র দিনটি ভগবান বুদ্ধের মর্তে আগমন, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের মতো যুগান্তকারী ঘটনার সাক্ষী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভগবান বুদ্ধের জীবনশৈলী আমাদের সত্য, অহিংসা এবং করুণার পথে চলার পাশাপাশি মানবজাতির কল্যাণের জন্য উদ্যোগী হতে অনুপ্রাণিত করে। তার অমূল্য প্রজ্ঞা যুগ যুগ ধরে মানব সভ্যতাকে আলোকিত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লের চোগলামসারের ফোটাঙ্গে জিভেদ সালে 2559তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তথাগত বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র নিদর্শন সম্বলিত একটি প্রদর্শনীর উদ্বোধন করেছেন। তিনি বলেন, তথাগত বুদ্ধ মানবতার প্রতীক। তার আদর্শ আমাদের দৈনন্দিন জীবনে মেনে চলতে হবে। आज की बुद्ध पूर्णिमा ये लद्दाख के वासियों के लिए मणिकंचन योग है। आज बुद्ध पूर्णिमा भी है, त्रिपावन दिवस भी है और आज भगवान बुद्ध के पवित्र अवशेषों के साथ बुद्ध स्वयं यहाँ उपस्थित है। एक प्रकार से आज की बुद्ध पूर्णिमा का महत्व बहुत बढ़ गया है।
এই প্রদর্শনীতে বৌদ্ধ রাষ্ট্রগুলির রাষ্ট্রদূত, তীর্থযাত্রী, পর্যটক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। কার্গিলে শ্রী শাহ লে সেন্ট্রাল ইনস্টিটিউট অব বুদ্ধিস্ট স্টাডিজের দৈনিক 10,000 লিটার উৎপাদন ক্ষমতার একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রেরও শিলান্যাস করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি একটি বড় মাপের আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফল হয়েছে। সংস্থাটি মুম্বাই থেকে 1,745 কোটি টাকা মূল্যের 349 কিলোগ্রাম উচ্চমানের কোকেন বাজেয়াপ্ত করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেছেন, সংস্থাটি মাদক চোরাচালানের একটি ছোট সূত্র ব্যবহার করে এই সাফল্য পেয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ ব্রিটেনের বাণিজ্য বিষয়ক সচিব পিটার কাইলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় মতবিনিময় করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই বৈঠকে ভারত ও ব্রিটেন তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তিগুলির সুযোগ সুবিধা কাজে লাগানোর উপর গুরুত্ব দিচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। গুজরাটের সুরাটের অরো বিশ্ববিদ্যালয়ে আজ সূচনা হয়েছে তৃতীয় ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও সি আর পাটিল। সম্মেলনে ভাষণে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির কথা তুলে ধরেছেন। The government absorbed the shock at the fiscal system level rather than passing it immediately on to the consumer's wallet. And because preparations made over the last decade, we diversified our sources. Crude sourcing has now expanded from 27 countries to 41. And we increased our domestic production by 60%. And also because we are incentivizing the movement to natural gas. ভারত ও তানজানিয়ার মধ্যে দুদিনের যৌথ বাণিজ্য কমিটির পঞ্চম অধিবেশন আজ তানজানিয়ায় শেষ হয়েছে। দুটি দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এডওয়ার্ড আশরিয়ান আজ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই তথ্য জানানো হয়েছে। লাইভ ইভেন্ট বা সরাসরি অনুষ্ঠান শিল্পকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে আজ নতুন দিল্লিতে লাইভ ইভেন্টস ডেভেলপমেন্ট সেলের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমারের সভাপতিত্বে এই বৈঠকে 9টি কেন্দ্রীয় মন্ত্রক, 6টি রাজ্য এবং 12টি শিল্প সংস্থার প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈঠকের সচিব বলেন, লাইভ ইভেন্ট ক্ষেত্রটি বর্তমানে ভারতের মিডিয়া এবং বিনোদন শিল্পের অন্যতম দ্রুত বিকাশশীল অংশ। আজ ঐতিহাসিক মে দিবস। দিনটি আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষেও হিসেবেও উদযাপিত হয়ে থাকে। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালিত হয়। শ্রম দিবস উপলক্ষে ঢাকা বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মদ্যপ অবস্থায় উপস্থিত ছিলেন বলে বিরোধীরা অভিযোগ তুলেছেন। পাঞ্জাবের শ্রমজীবী মানুষকে সম্মান জানাতে এই অধিবেশন ডাকা হয়েছিল। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া বিধানসভায় মুখ্যমন্ত্রী সহ সমস্ত বিধায়কের অ্যালকোমিটার পরীক্ষার দাবি তোলেন। তিনি বিধানসভার অধ্যক্ষকে এই মর্মে একটি চিঠিও লিখেছেন। সাঁওতালি ভাষার লিপি অলচিকি স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শুভেচ্ছা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, পণ্ডিত মুর্মুর দূরদৃষ্টি এবং সৃজনশীল ক্ষমতা সাঁওতালি ভাষাকে একটি নতুন পরিচিতি দিয়েছে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। রাজস্থান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ঝাড়খণ্ডের 7 বছর বয়সী সাঁতারু ইশাং সিং পক প্রণালী অতিক্রম করে সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে আজ বিশ্ব রেকর্ড গড়েছেন। রাঁচির 3য় শ্রেণীর ছাত্র ইশাং শ্রীলঙ্কার থালাইমান্নার থেকে সাঁতার শুরু করে 29 কিলোমিটার পথ পেরিয়ে তামিলনাড়ুর ধনুষকোটিতে পৌঁছেছেন। এর জন্য সময় নিয়েছেন 9 ঘন্টা 50 মিনিট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার 15টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। দেশ জুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপলক্ষে লের চোগলামসারে ভগবান তথাগতের স্মৃতি বিজড়িত একটি প্রদর্শনীর উদ্বোধন করেছেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক শ্রম দিবস নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। খবর এখনকার মতো শেষ হলো।